काय আমেরিকাকে হটিয়ে নাটকীয়ভাবে ক্ষমতা দখল করেছিল তালেবান। এরপর দীর্ঘ সময় কেটে গেছে। কাবুল থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন শীত ঘুমে ঢুকে পড়েছিল। আফগানিস্তানের উপর থেকে সরে গিয়েছিল মার্কিন ছায়া, কিন্তু শূন্যস্থান কখনোই খালি থাকে না। সেই জায়গা এখন দখল করে নিচ্ছে আরেক বিশ্ব শক্তি চীন। আজকের দিনে আফগানিস্তান মানেই আর আমেরিকা নয়, বরং চীনের উপস্থিতি দৃশ্যমান। এই পালাবদল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেছেন, বাগরাম এয়ারবেস থেকে মাত্র ঘণ্টাখানেক দূরত্বে রয়েছে চীনের পরমাণু স্থাপনা। অর্থাৎ শত্রু চীনকে রুখতে আবারও আফগান মাটিতে সৈন্য ফেরানোর চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র অনেক দেরি করে ফেলেছে। আফগানিস্তান এখন চীনের হাতে কার্যত সঁপে দেওয়া হয়েছে। চীনের শক্ত পরিকল্পনা এখন প্রকাশ্য। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবার বেইজিং হাত বাড়িয়ে দিয়েছে তালেবান সরকারের দিকে। এর মধ্য দিয়েই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে। বহু দেশ যেখানে এখনো তালেবানকে স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত, সেখানে চীনের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিচ্ছে। কাবুলে চীনা দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে ঝাওকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন। তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। অন্যদিকে বেইজিংয়ে আফগান দূতাবাসের রাষ্ট্রদূত বিল্লাল করিমিকেও স্বীকৃতি দিয়েছে চীন। এর মানে দুই দেশের সম্পর্ক এখন আর গোপন নয়, আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে কূটনৈতিক অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, গত আড়াই দশকে বিশ্ব রাজনীতির পাশাপাশি আমূল বদলে গিয়েছে চীনের অবস্থানও। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর দ্রুতই সেই সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বেইজিং। চীন বুঝতে পেরেছে আফগানিস্তান শুধু কৌশলগত দিক থেকে নয়, বরং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশাল খনিজ সম্পদের ভান্ডার সেখানে লুকিয়ে আছে, আর এই লাভের সমীকরণই আফগানিস্তানকে ঘিরে চীনের নীরব কূটনীতি সক্রিয় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন সেই বাগরাম ঘাঁটির দিকে। একসময় যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি আফগানিস্তানে ছিল কৌশলগত প্রাণকেন্দ্র। এটি যেমন চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অপরিহার্য, তেমনি কাবুলের ওপর প্রভাব বিস্তার এবং আফগানিস্তানের খনিজ সম্পদে প্রবেশের দরজাও খুলে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বাগরামে ফিরে যাওয়ার চিন্তা আসলে ট্রাম্প প্রশাসনের লস্ট গ্রাউন্ড পুনরুদ্ধারের শেষ চেষ্টা। 2021 সালের পর থেকে আফগানিস্তানে কোনো সক্রিয় ভূমিকা রাখেনি যুক্তরাষ্ট্র। বিপরীতে চীন ধীরে ধীরে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। এই নীরব প্রচেষ্টা আজ বেইজিংকে আফগানিস্তানের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন বিব্রতকর পরিস্থিতি, যেখানে আগের মতো প্রভাব খাটানোর পথ আর খোলা নেই। আফগানিস্তানের মাটিতে চীনের সরাসরি প্রবেশ এ অঞ্চলের ভূরাজনীতিতে বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকা দীর্ঘদিন ধরে যে দখল ধরে রেখেছিল তা এখন হাতছাড়া হয়েছে। এশিয়ার রাজনীতিতে তালেবানকে পাশে পেয়ে বেইজিং একদিকে যেমন কৌশলগত নিরাপত্তা পাবে, অন্যদিকে বিশাল সম্পদ ভান্ডারের ওপরও নিয়ন্ত্রণ কায়েম করবে। আর এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান আজ এক নতুন বিশ্ব বাস্তবতার প্রতীক। যুক্তরাষ্ট্রের দীর্ঘযুদ্ধ, বিপুল অর্থ খরচ, হাজার হাজার প্রাণহানির পরও শেষ পর্যন্ত ফলভোগ করছে চীন। আর ওয়াশিংটন এখন অধিকার রক্ষার চেয়ে অধিকার হারানোর বাস্তবতায় দাঁড়িয়ে গেছে।